প্রতিদিন আমাদেরকে খাওয়া দিত না, কখনো মুখ ভাইঙ্গা, হাত ভাইঙ্গা, ৩-৪ জনের পিটতো, পায়ের তাওলায়, বাজুতে, রানে, সব জায়গায়। কিছু কিছু জায়গা আছে যেটা আপনাদেরকে বলাও যাচ্ছে না, ওগুলোও অনেক টর্চারিং করতো। এমনকি সবাই হাত পৌঁছে গেছে, আমার হাঁটুতে কত মারছে ওরা, পিভিসি পাইপ দিয়ে, কখনো পিভিসি পাইপ, কখনো ইলেকট্রিক ওয়্যার দিয়ে, কখনো ফ্লাশ নিয়ে আসতো। এগুলো আঙুলগুলো উঠে ফেলাইব। আমার এই নোটটা তো অলরেডি উঠে ফেলাইছিল, এখন তো ঠিক হয়ে গেছে 6 মাসে। আমাকে নিয়ে গেছিল জানুয়ারির 8 তারিখে, আর আমি ওখান থেকে বাইরে হয়েছি ফেব্রুয়ারির 19 তারিখ। আমি লিবিয়াতে গেছিলাম কাজের উদ্দেশ্যে, আমি কাজ করতাম, আমি একজন ওয়েল্ডার। আমি যখন কাজ করি, আমি ওখানে চাকরি করতাম, পরে আমি ব্যবসা দিয়েছি নিজস্ব। সকালবেলায় যখন আমি দোকান খুলি, এখনো খুলি নাই, যন্ত্রপাতি বাইক করছি, মেশিনপত্র বাইক করছি সাইডে যাওয়ার জন্য। ওই টাইমে আমার বাইক থেকে দরজা নক করা হয়। নক করার পরে দিয়া মোহাম্মদ বলে ডাকবে। আমি তখন, আমার নাম মোহাম্মদ না, আমি খুলি না। তারপর যখন বললো যে আলম হোসেন, আমার নাম আলম হোসেন, যখন বললো হোসেন, তখন আমি মনে করছি যে পরিচিত লোক। দরজা খুলছি, দরজা খোলার পরে দিয়ে দেখি ওই দেশের একটা বাহিনীর নাম আছে মিলিশিয়া, গাদ্দাফিরে যারা মারছে ওই বাহিনীটা। তখন আমার মাথা পায়ে পিস্তল দিয়ে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে আমার অ্যাকচুয়ালি অনেক চেঞ্জ হারিয়ে যাওয়ার মতোই থাকে। তখন বললো যে তোর সাথে আর কি আছে? আমার সাথে একজন কাজ করতো, নাম হলো সিরাজ। রুমের দরজায় খোলা ছিল, ও ব্রাশ করতেছিল। তখন রুমের ভিতরে যাই ওকেও মারে। মারার পরে বললো যে তোদের পাসপোর্ট কোথায়? আমি বললো যে আমাদের পাসপোর্ট ব্যাগে। আমাদের পাসপোর্টের ব্যাগের ভিতরে টাকা ছিল, ওগুলো নিয়ে নিছে, পাসপোর্টে নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে দিয়ে আমাদেরকে মারছে, মারে গাড়ির ভিতরে ঢুকে সিটে নিচে মাথা ঢুকে দিয়ে এরা কোথায় নিয়ে গেছে এটা আমাদের চেনার মতো কোনো ভয় ছিল না, কেননা আমরা দেখি। নেওয়ার পর ওইখানে আরেকটা বাহিনী আছে, ওদেরকে চারিদিকে চলে আসছে। চলে আসার পরে দিয়া আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল নিয়ে নিছে। মোবাইল নিয়ে নেওয়ার পরে দিয়া রাত্রে আরো 2-3 লোক আসছে, ওদের কাছে ওরা আমাদেরকে বাইর করছে চোখ বাঁধি। বাইর করার পরে এখানে একটা জৈতুন বাগান আছে, সেটাকে অলিগুড়ি বলা হয়। ওই জৈতুন বাগানে ওইখানে নিয়ে যাওয়ার পরে দিয়া চোখ খুলে যায়। চোখ খুলে দিয়ে ওইখান থেকে জৈতুনের ডাইরি দিয়ে আমাদের আর বলতে থাকে যে তুই মাফিয়া, ইটালিতে লোক পাঠাস, কতজন পাঠাইছস, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমি বললাম যে আমি কোনো মাফিয়াও না, আমি কাউকে পাঠাইনি। এগুলো বলে অনেকক্ষণ টর্চারিং করে আমাদের দুজনকে জেলে চলে রেখে যায় রুমের ভিতরে। কোনো খাওয়া দেয় না, কিছুও দেয় না। পরের দিন আবার, ওই দিন শুক্রবার থেকে পরের দিন আবার আসে। বিকেলে আইসা কিছু জিজ্ঞাসা না করে বাইরে করে অনেকক্ষণ মারছে। আমার পরে আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ঢুকিয়ে দিয়া চলে গেছে। রাত্রে একটু পানি দিছে আর একটা খবজা দিয়ে চলে গেছে রুটি। পরের দিন আমাদেরকে বাংলা মাফিয়া আছে, বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। ওই বাংলা মাফিয়া ড্রাইভার এবং লিবিয়ান লোক পাঠায় আমাদেরকে চোখ বাইন্দে হ্যান্ডকাপ করায় গাড়ি ডালার নিচে ভিতরে ঢুকাই দিয়ে ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন মাফিয়ার ক্যাম্পে আমাদেরকে ঢুকাইলো, ঢুকার পরে আমাদের কাপড় সব খুলে পড়াইলো, শুধু চিন্টু গেঞ্জি আর শর্ট প্যান্টটা ছিল। তখন বললো যে তোমার ফ্যামিলির নাম্বার দাও। তখন আমি আমার ওয়াইফের নাম্বার দিয়েছি। আমার ওয়াইফের নাম্বার বন্ধ ছিল। বন্ধ কেন, এর জন্য কমসে কম না হলে আধা ঘন্টা পেয়েছি যে আর কার নাম্বার আছে। আর বর্তমানে এখন এই সময় কাউরের নাম্বার মুখস্থ থাকি না। আমি বললাম যে ঠিক আছে, আমার মোবাইল নিয়ে আস, আমার মোবাইলের ভিতরে আমার ফ্যামিলির নাম্বার আছে। তখন এরা মোবাইল নিয়ে আসছে। নিয়ে আসার পরে প্রতিদিন আমাদেরকে 3 বার করে ফিরতে, খাওয়া তো দিতেই না। 2টা বিস্কুট, সকালে 2টা বিস্কুট দিলে আর 5-7 ঘন্টা কোনো খাওয়া দিত না, কোনো কি জায়গায়। তারপরে দিয়ে রাত্রে আমাদেরকে তো টর্চারিং করতেই। প্রতিদিন ভোর রাতে উঠে বলতো বাড়িতে কল দেওয়ার পর বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যে 5 লাখ টাকা দেওয়ার। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারবে না, দেবো করছি।